বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সারা জাতি যেমন জেগে উঠেছে এবং বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে, তেমনি জাতির ভেতরেই সকল ধর্ম বর্ণের মানুষ বিএনপির সাথে ঐক্যবদ্ধ হচ্ছে। আজকেও যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বাসাইলে আমার সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দলের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা একসাথে মিলিত হয়েছি। আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে ধন্যবাদ জানাই। অগ্রযাত্রায় আমরা সকলকে পাশে চাই, কিন্তু তাই বলে ওই যে হাইব্রিড কথাটা ওই ফ্যাসিবাদের আমলে এসছে, যে হাইব্রিড বাংলাদেশের অগ্রযাত্রাকে যেমন ব্যাহত করেছে, যে হাইব্রিড বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। বিএনপি ওই হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন। ওই হাইব্রিড বিএনপিতে জায়গা পাবে না। আমি বলতে চাই, যেমনি বিএনপিতে হাইব্রিড জায়গা পাবে না, তেমনি এখন যে কতিপয় রাজনৈতিক দল তারা নির্বাচনের মাঠে জনগণের সাড়া না পেয়ে নানা রকমের কথা বলছে। কেউ পিয়ার পদ্ধতির কথা বলছে, কেউ সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ নানাজন নানাভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলবো যে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানেই বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়া, বাংলাদেশের শিল্পায়নকে পিছিয়ে দেয়া, বাংলাদেশের সমৃদ্ধিকে পিছিয়ে দেয়া। তাই ওই কতিপয় রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যে আসুন, রাজনীতির মাঠে আসুন। এবার যদি জনগণ সাড়া না দেয়, আপনাদেরকে তো ভবিষ্যতে জনগণ সাড়া দিতে পারে, কিন্তু তাই বলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে, এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে পিছিয়ে দিয়ে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধিকে আপনার পিছিয়ে দেবেন না।